একটা পার্ট শেষ করছি অ্যাক্সেসরিজ। এটা তো আপনাদের নলেজে আছে না? এই 3 নাম্বার আজকে শুরু করব। এই প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিসটা যেটা আছে সেটার ভিতরে কিছু কাজ আছে। একটা হচ্ছে গিয়া ফাইল স্যাম্পল, অ্যাপ্রুভ পিপি কমান্ডস, তারপরে হচ্ছে গিয়া এই ফেব্রিকের ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট, সিঙ্কেজ, শেক প্যান, এই ফেব্রিকের যত কিছু আছে এই বান্সটা কিন্তু এটার সাথে থাকবে। ফেব্রিক ডকুমেন্ট যেটা আমি এক বাক্যে কইতে পারি। ফেব্রিক ডকুমেন্টস বলতে ফেব্রিকের যে যে জিনিসগুলা দরকার আছে। আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ ডকুমেন্ট যেটা আছে, আর অ্যাপ্রুভ প্রিন্ট কার্ড। এই জিনিসটার উপর বেস করে একটু বুঝতে চেষ্টা করো। আমি ফেব্রিক পাইলাম, ফেব্রিকটা যখন পাই তখন কিন্তু ফাইলটা পুরোপুরি দেয় না, তাই না? একটা কোনো রকম একটা অর্ডার মানে একটা শীট বোঝাতে যে এই অর্ডারের এগেনস্টে এই কোড নাম্বারে এই ফেব্রিক ঢুকছে, এই কোড নাম্বারে এগেনস্টে এই বিয়ম চার্টের আন্ডারে এই অ্যাক্সেসরিজগুলো ঢুকতেছে। ইয়ে কই তুমি আসো না, পিআইটা দিয়ে এটা ফেব্রিক অ্যাক্সেসরি ঢোকার পরে এখন এটার কাজটা কি? এটার একটা স্যাম্পল বানাইতে হবে, এটার একটা প্যাটার্ন আনতে হবে, এটার একটা কনজাম্পশন অ্যাপ্রুভাল নিতে হবে। যে জিনিসগুলো নিয়ে যেটা হচ্ছে প্রি প্রোডাকশন অ্যাক্ট, অর্থাৎ প্রোডাকশন যাওয়ার আগে যে কার্যকারিতাগুলো করা হয় সেটা হচ্ছে কি প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি। যদি আমাকে কোশ্চেন করা হয় হোয়াট অ্যাবাউট দ্য প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রোডাকশন যাওয়ার আগে যে আনুষঙ্গিক কাজগুলো করা হয় সেটা হচ্ছে কি সাসেস সাইজের ব্ল্যাঙ্কেট যেগুলো ফেব্রিক অ্যাপ্রুভালের যেটা আছে এটা নিয়ে মনে করো পিপি মিটিং, তারপরে এটা হচ্ছে কি রিস্ক অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন। অর্থাৎ এটা যাওয়ার আগে মেকানিক মেইনটেনেন্স একটা ডিপার্টমেন্টের কাজ আছে, এইটা যাওয়ার আগে এই জিনিসগুলো রেডি রাখতে হবে, এই জিনিসগুলো করতে হবে। এটা করি না আমরা, সেটাই হচ্ছে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি। এখন একটা ফাইলের মধ্যে কি কি ডকুমেন্ট থাকে? একটা ফাইল যদি আমি চেষ্টা করি একটু খেয়াল করি, এই ফাইলের ভিতরে যদি আমি 1 নম্বরে কথা বলি, ফাইলের ভিতরে কি থাকে? অ্যাপ্রুভ স্পেক শিট, এটা থাকে না? স্পেক শিট থাকে। আর ফাইলের মধ্যে থাকে কি? পিও শিট, যেটা অর্ডার কোয়ান্টিটি অনুসারে। আর থাকে কি? ট্যাগ প্যাক। আর থাকে কি? ফিট কমান্ডস। আর একটা থাকে কি? পিপি কমান্ড। তাহলে একটা ফাইলের মধ্যে কি কি থাকে? এই জিনিসগুলা ফাইলের মধ্যে থাকে। ফাইলের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে বিওএম শিট। এই বিওএম শিটটা মানে কি? বিল অফ ম্যাটেরিয়াল। এটা একটা কাজ করতে হলে কি কি থাকে, এই বিওএম শিটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সবার। এই বিওএম শিটে লেখা থাকে এটার মধ্যে কয়টা বাটন হবে, কয়টা রিবিট হবে, এটার মধ্যে সেলফ ফেব্রিক কি হবে, এটা টপের সুতা কি হবে, এটা ইনের সুতা কি হবে, এটা বাস সুতাটা কি হবে, কোন জায়গায় কি নির্ধারণ করে। এই ফাইলের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমার ম্যাক্সিমাম থাকে। অ্যাপ্রুভ স্পেক শিট যেটা আছে সেটা টেকনিক্যাল যে ম্যান আছে তার সাইন করে দিতে হবে, কারণ নাইলে তো অ্যাপ্রুভ স্পেক শিট হবে না, ও সিল সাইন দিয়ে এটা কমপ্লিট করে দেবে। পিও শিট যেটা আছে এটা বায়ারের পিও শিট। পিও শিটে কোন সাইজের কত কোয়ান্টিটি, কোন কালারের কত অর্ডার কোয়ান্টিটি সেটা উল্লেখ থাকে এবং ওখানে রেশিও নির্ধারণ করা থাকে, তাই তো?
ট্যাগ প্যাক, এই স্টাইলের টোটাল ট্যাগ প্যাক থাকে, যে ট্যাগ প্যাকটা এটা ব্যাক পকেট যদি নির্ধারণ করি, ব্যাক পকেট কোন জায়গা থেকে কি হবে, জিপারটা কি ধরনের সেলাই হবে, ফ্লাইটা কেমন হবে, ফ্রন্ট পকেটটা কেমন হবে, তারপরে এইটা আপনার এটা হ্যামটা কেমন হবে, টোটাল ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এটা হোলটা কতটুকু হবে। এখন আসুন, এরপর আসেন ফিট কমার্স। ফিট মানে কি? ফিট মানে কি? ফিট অর্থ কি? ফিট মানে ওর একটা যখন স্টাইল নির্ধারণ করা হয়, প্রথম একটা স্যাম্পল বানানো হয়, সেলসম্যান স্যাম্পল। প্রথম একটা স্যাম্পল অ্যাভেলেবেল বানানো হয়। অ্যাভেলেবেল স্যাম্পলটা দেখার পরে বায়ার কি করে, ওই স্যাম্পলটা সে চুজ করে। চুজ করার পরে সে একটা বেজ একটা প্যাটার্ন দেয়, যে আমার এই প্যাটার্নটা দিয়া এই স্যাম্পলটা তৈরি করো। তখন সে প্যাটার্নটা দিয়া এই স্যাম্পলটা তৈরি করে আমরা ফিটে পড়াই, যে তার আমি আছে। তাহলে আমি এখানে কিন্তু একটা কথা বলছিলাম, ফিট অলওয়েজ অ্যাকচুয়াল ফেব্রিক হবে, বাট ট্রিমস অ্যাক্সেসরিজ হবে অ্যাভেলেবেল। মনে থাকবে ফিটে। তাই আমরা কখনো ফিট স্যাম্পল দিয়া পিপিএসে এট অ্যাকচুয়াল, এভরিথিং ইজ অ্যাকচুয়াল। তাহলে আমার এই প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিজের মধ্যে ফাইল একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমাকে প্রি প্রোডাকশন যখন আমার ফেব্রিক ওকে হবে, স্যাম্পল ওকে হবে, ইয়া অ্যাক্সেসরিজ ওকে হবে, পিপি কমান যখন, তখন আমার ফার্স্ট কালেক্ট করতে হবে কি এই ফাইল। ফাইলের সাথে এই বিয়ন্ড শিট নির্ধারণ করতে হবে। তাহলে ফাইল ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার? এখন আসুন, এখন বলছে স্যাম্পল। এই স্যাম্পলটা এই আমরা সব সময় কাজ করব কি দেখে, পিপি স্যাম্পল দেখে। এটাকে আমি বুঝতে পারি। তাহলে স্যাম্পল, এটা কি স্যাম্পল? পিপি স্যাম্পল। এই পিপি স্যাম্পলটা হচ্ছে আপনার এই পিপি অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কেউ কাটিং এ যেতে পারি না। এটা তো কনফার্ম। আপনারা দেখছেন আমাকে যে পিপি অ্যাপ্রুভাল না হলে কোনো আমরা রিস্ক নেই না। এই পিপি স্যাম্পলটা হচ্ছে আমাদের বাইবেল। গার্মেন্টসের প্রধান বাইবেল হচ্ছে কি পিপি স্যাম্পল। এখন ফিট দিয়েও মাঝে মাঝে কাজ করা যায় যদি সেই ধরনের কনফিডেন্স থাকে। বায়ার কিন্তু চেঞ্জ করতে পারে। বায়ারের মনে চাইলো যে মেজারমেন্ট এটা চলে না, এটা চেঞ্জ করো, এই সুতাটা বাদ দিতে হবে, এই জিপার এই কালার চলবে না, এরকম করে না? এমন আছে অনেক সময় ফেব্রিকের ওয়াশও চেঞ্জ করে দেয়, যেই ওয়াশ চলবে না আমার এই লেগ অনুসারে ওয়াশ করতে হবে, এরকমও তো করে। তাই আমাদের ম্যান্ডেটরি হচ্ছে উইদাউট পিপি অ্যাপ্রুভাল আমরা কাজ করব না। তাহলে নাম্বার 1 আমাদের দরকার কি ফাইল, নাম্বার 2 আমাদের দরকার কি পিপি অ্যাপ্রুভাল। তাই আপনারা যখন পিএম আছেন, আপনারা যখন কোয়ালিটি ম্যানেজার আছেন, পুরো একটা স্টাইল যখন কেউ বলে যে মালটা কাইটা দাও, ফার্স্ট থিঙ্কিং থাকতে হবে এটা ফাইল পাইছো না, স্যাম্পল পাইছো না, এটা কিন্তু রিস্ক। আর যদি ফাইল স্যাম্পল আসে আপনি কিন্তু একটা রিস্ক নিতে পারবেন। এখন আসেন, এই পিপির আগে আছে এখানে 3টা জিনিস, ফিট, ট্যাগ প্যাক, পিপি কমান্স। এই জিনিসটা একটু খেয়াল করবেন যারা কোয়ালিটি ম্যানেজার আছেন, পিএম আছেন। ফিট কমান্স, ট্যাগ প্যাক, পিপি স্যাম্পল, এই 3টা এক জায়গায় নেবেন, নিয়ে এটাকে চেক করবেন। ফিট স্যাম্পলের কমান্সের উপর বেস করে পিপি স্যাম্পলটা বানানো হয়েছে, এটা কি করা হয়েছে কি না। 2 নম্বরে হচ্ছে এটা যদি করা হয়ে যায় তাহলে এই স্যাম্পলটাকে আপনারা কি করবেন, ওমিট করে দিবেন যে আমার ফিট দরকার নাই, পিপি বাইবেল। তখন আপনি এই ট্যাগ প্যাকে কিছু জিনিস আছে, অনেক সময় ট্যাগ প্যাকে এই সেলাইটা আছে 5 থাকবে, কিন্তু আমি ইয়াতে দিছি, পিপিতে দিছি 1/4। এই ধরনের কোনো কিছু থাকলে পিপি আর ট্যাগ প্যাকের সাথে আপনারা নোট করবেন। নোট করার পরে আপনারা কি করতে হবে, এটা নোট করে টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, বা আপনারা যদি জানেন একটা মেইল করসপন্ডেন্স করবেন যে আপনার ট্যাগ প্যাকে আছে বাটন 16 লাইনের, কিন্তু পিপিতে আছে বাটন 18 লাইনের, আমার কোনটা ওকে। এখানে মনে করেন ওয়েস্ট বেলে স্টিচ আছে 3টা, পিপি স্যাম্পলে স্টিচ আছে 2টা, এই ট্যাগ প্যাক ফলো করবো না এটা ফলো করবো। তাহলে আমাদেরকে এখানে আরেকটা শিক্ষণীয় জিনিস কি আছে, আমার 3টা জিনিস ফলো করতে হবে। পিপি কমান্স ফলো করতে হবে, স্যাম্পল আর ট্যাগ প্যাকের সাথে প্রত্যেকটা জায়গাইতে হবে।
যেই জায়গাটায় অসম্পূর্ণ আছে সেই জায়গাটাকে নোট কর, সবটার অসম্পূর্ণ নাই, একটা দুইটা পয়েন্ট অসম্পূর্ণ আছে, সেই জায়গাটাকে কি করতে হবে, নোট করতে হবে। নোট করে ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের সাথে এটা কথা বলতে হবে। শেয়ার করার পরে যদি ম্যানেজমেন্ট বলে ইয়েস এটা এভাবে করো, দেন ওটা এভাবে করো। এত লেটু পিপি স্যাম্পলের সাথে আমাকে কি করতে হবে, ট্যাগ প্যাক মিলাইতে হবে। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এখন আসেন ট্যাগ প্যাক মিলাইলাম, ট্যাগ প্যাক মিলানোর পরে এটার কাজ শেষ। এই স্টাইলের ফেব্রিকের ডকুমেন্ট নিতে হবে, ফেব্রিকের ডকুমেন্ট যেটা কথা বলছে অ্যাপ্রুভ পিপি কমন্স, এটা তো আমি স্যাম্পল আর অ্যাপ্রুভ পিপি কমন্স তো ক্লিয়ার। এখন আসেন ফেব্রিকের ডকুমেন্ট। এই ফেব্রিকের ডকুমেন্ট কি নিতে হবে, ফেব্রিক ইন্সপেকশন ওকে অর নট ওকে, তারপরে এটার ব্ল্যাঙ্কেট মানে শেড ব্যান্ড ওকে অর নট ওকে, সিঙ্কেস অনুসারে প্যাটার্ন করা হচ্ছে কিনা, সিঙ্কেস। তারপরে কালার কন্টিনিউটি কন্ট্রোল, ওই জিএসএম টিএসএম এখানে এটা আপনাদের দরকার হবে না নাকি? কালার কন্টিনিউটি কন্ট্রোল। এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে কাজের দিকে চলে আসছি। এই ফেব্রিক ডকুমেন্টটা আমি কি নেব, আমার এই স্টাইলটা ফাইলটা পাইলাম, এটা স্যাম্পল পাইলাম, স্যাম্পলের ট্যাগ প্যাকের সাথে মিলাইলাম। এখন আসেন ফেব্রিক বা এটার ফেব্রিকের কি অবস্থা, সে তার ফেব্রিকের টোটাল ডাটাটা আপনাকে দিয়ে দিল। কি ডাটা দিল, ফেব্রিক ইন্সপেকশন ওকে, শেড ব্যান্ড অ্যাপ্রুভ ফ্রম কাস্টমার, সিঙ্কেস এটার যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আছে তার থেকে একটু বেরিয়ে আসে বাট এটা অ্যাপ্রুভ, ও যেভাবে ওর কমান্ডস করে এটাও ওকে। কালার কন্টিনিউটি কন্ট্রোল আমি আগে বুঝাইছি আপনাদেরকে, বুঝাইছি না? চারটা বানাইতে হবে, এটা কালার কন্টিনিউটি কন্ট্রোল অনুসারে কাজ করতে হবে। তাহলে এই জিনিসটাও আপনাদেরকে তখন জানা নিতে হবে। তাহলে ফেব্রিক ডকুমেন্টগুলো ওখানে ওই ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। আমি কি কথাটা বুঝতে পারছি? তাহলে এই ফেব্রিক জিনিসগুলো তখন যখন এই ফাইলটা পাবা, জিপিকিউ কি করতে হবে, ভাই আমাকে এই ডকুমেন্টগুলো দিয়ে দেবো, কিন্তু দিতে পাও নাকি মিজান, এটা দিবা না? এটা দেওয়ার পরে এই ফেব্রিক ডকুমেন্টগুলো নিলা, নেওয়ার পরে ফেব্রিক ইন্সপেকশন পাস আছে, পাস ফেব্রিকে 9% ফরেনিয়ান আছে, ফরেনিয়ান নাকি বানানটা কি, 9% ফরেনিয়ান আছে। তাইলে আমার এই 9% ফেব্রিক কি হবে, প্রবলেম হবে। তাহলে এইটা সাপ্লাইয়ের সাথে কথা বলছে কি বলে না, ফেব্রিক কিন্তু 18 পয়েন্টে ওকে আছে, কিন্তু একটা পয়েন্টে 9% আছে, সেটা কি ফরেনিয়ান আছে। কথাটা কি, গার্মেন্টস কিন্তু একটা ইজি, যদি একটু মাথায় ক্যালকুলেশন রাখো আছে, এই 9% ফরেনিয়ান কি করতে হবে, কাটিং এর সময় অত জানে না, ও কি করবে, এই অ্যাক্সেসরিজটা কি হবে, অ্যাক্সেসরিজের আগে ফার্স্ট এসে গিয়া ইনভেন্টরি, অর্থাৎ এই অ্যাক্সেসরিজে হবে ইনভেন্টরি, ইনভেন্টরি রিপোর্টটা নিতে হবে। কি ইনভেন্টরি রিপোর্টের বেসড অন পিএম অনুসারে আমার জিপার আছে কিনা, সুতা আছে কিনা, আমার লেভেল আছে কিনা, কোনো কিছু মিসিং থাকলে এটা কেন মিসিং হয়েছে, এটা কোথায় হবে, মিলন কি কথাটা বুঝতেছেন? ফার্স্ট ইনভেন্টরি রিপোর্টটা নিতে হবে নাকি? তুমি এটা করো না যে আমার এটার ভিতরে 10টা আইটেম আছে, সুইং এ আছে 6টা আইটেম, ফিনিশিং এ আছে 4টা আইটেম, এই সুইং এর 4টা আইছে 2টা আসে না, তো এইটা কখন আসবে? তাহলে এটা তো একটা প্রবলেম। তাহলে এইটাও ম্যানেজমেন্টের সাথে কথা বলতে, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস কিন্তু এই জিনিসগুলো ডিসকাস করতে হবে। এখন ডিসকাস করে না, মাল ঢুকাইছেন অর্ধেক কত জিয়ার পরে কইছে লেভেল আইবে, লাইনটা বসা না, এর পরে অ্যাক্সেসরিজ ইন্সপেকশন ওকে আছে কিনা, তারপরে এটার মেটাল পাস করা আছে কিনা, মানে অল অ্যাক্সেসরিজ ইন্সপেকশনের ডিটেইলস সব ডকুমেন্টারিয়া ওকে আছে কিনা। যদি ওকে থাকে দ্যাটস আমার এই রিপোর্টটা নিতে হবে, ইয়েস আমার এটা সব কিছু ওকে আছে। আর ওকে না থাকলে যেটা যেটা মিসিং আছে, কি কি মিসিং আছে এটা সবার জানতে হবে। সবার জানলে কি লস আছে? সবাই জানলে হবে কি, এই জিনিসটা যখন কথা বলবো এটা লেভেল আসবে, লেভেলটা কবে আসবে, স্যার লেভেলটা কালকে আসবে, ইনপুট কবে দিবেন,
স্যার পরশু দিন দিব, তাহলে আমার তো এটা কোনো ইমপ্যাক্ট হবে না। আর যদি লেভেল আসবে 5 দিন পরে, কালকে ইনপুট দিব, তাহলে আমার কি হবে, লেভেলটা কোথায় আছে, ওয়েস্টে, তাহলে আমার এটা কিন্তু ইমপ্যাক্ট হবে, ওয়েস্ট বেল্টে আইসা মাল পড়ে থাকবে। এক সময় আসলে লেআউট দিলে 3 দিন সময় লাগবে, এখন লেআউট দিলে 1.5 ঘন্টার সময় লাগে আউটপুট দিতে, নাকি তাই তো? তাহলে এই জিনিসগুলো আমাকে পরিপূর্ণভাবে এই প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিসের সাথে চেক করতে হবে, সেটা জিপিকিউ এবং কোয়ালিটি ম্যানেজার এবং রেসপন্সিবল পিএম যারা আছে, যেমন সব কিছু ওকে আছে কি না। যখন এটা হলো, এটা হওয়ার পরে আমার এটা অ্যাপ্রুভাল ট্রিম কার্ড আছে কিনা, অ্যাপ্রুভ ট্রিম কার্ড আছে কিনা। এখন অ্যাপ্রুভ ট্রিম কার্ড, এই ট্রিম কার্ডটা করার কথা আগেই, কিন্তু ও কি করে, ওর হেলামির কারণে ও অ্যাপ্রুভ ট্রিম কার্ড দিতে পারে না। অ্যাপ্রুভ ট্রিম কার্ড না হলে কাজ করা যায় না। এখন এটা হইল, এটা হওয়ার পরে সব কিছু আপনারা সব ওকে, ফাইল ওকে, স্যাম্পল ওকে, পিপি কমান্ডস ওকে, ফেব্রিক এক্সারসাইজ অ্যাপ্রুভ ট্রিম। এখন আমার কি করতে হবে, নাও আই এম গোয়িং টু দা মানে সাইড সেট। এখন সাইড সেটে কিছু কাজ আছে, আমরা কোথায় যাব, এখন সাইড সেটে যাব। এখন আসি কাজ করতে হবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের। এই সাইড সেট কিন্তু ওরা কি করে, সাইড সেটে কিন্তু ও একটা রুল দিয়ে দেয়। এটা কিসের উপর বেস করে, পিপির উপর বেস করে, সিনকেসের উপর, অ্যাপ্রুভাল সিনকেসের উপর বেস করে একটা রুল দেয়, ওয়ান রুল এটা দেয়। বাট এটার কিন্তু ইনস্পেকশন রিপোর্ট থাকতে হবে, ইনস্পেকশন রিপোর্ট লাগবে। এটা বায়ার কিন্তু চায় যে ওই একটা রুলের ইনস্পেকশন করা আছে কি না, এবং এই সাইড সেটে এক্সারসাইজের ইনস্পেকশন রিপোর্ট লাগবে, এটা বা ইন্ডিভিজুয়াল লাগবে। এটা কন্তুরে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা যখন বানাইলা, এই রুলটা দিল, এই একটা রুল দিছে সাইড সেট বানাইতে, এই সাইড সেটের ইনস্পেকশন রিপোর্ট লাগবে। এই এক্সারসাইজ যেটি দিছে এটারও কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ ইনস্পেকশন রিপোর্ট লাগবে। এটা মনে রাখতে হবে, এটা রিপোর্ট লাগবে। এই সাইড সেটটা কি করতে হবে, এখন আসেন আমার সিনকেস এখানে নির্ধারণ করতে হবে। সিনকেস ধরে সিনকেস আছে লেন্থ 3%, উইথ 12%, আমার বুকিং আছে 10 থেকে 12। আমি এই সিনকেসের উপর বেস করে আমি প্যাটার্ন দিলাম, আমি সাইড সেট বানাইলাম। এই সাইড সেট বানানোর আগে, এই সাইড সেটটা এখন আমার এটা নিলাম, এটা নিলাম, বানানোর আগে সাইড সেটটা কি করতে হবে, একটা পিপি মিটিং করতে হবে, যেটাকে বলা হয় সাইড সেট পিপি মিটিং। এই সাইড সেট পিপি মিটিং, সাইড সেটে কি করতে হবে, পিপি মিটিং করতে হবে। কি দেখা, এই পিপি স্যাম্পল দেখা একটা পিপি মিটিং করতে হবে, এবং এইটার একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে কিসের উপর বেস করে, এই স্যাম্পল আর পিপি স্যাম্পল উপর বেস করে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এইটা কি কি ইমপ্যাক্ট হতে পারে, করি না, তুমি তো টেকনিশিয়ান ছিলা, এটা না, এই রিস্ক অ্যাসেসমেন্টের উপর বেস করে করতে হবে ক্রিটিক্যাল অপারেশন মকআপ। ক্রিটিক্যাল অপারেশন আগে পিভি মিটিং করতে হবে, পিভি মিটিং এর সাথে এটার সাথে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এটার সাথে ক্রিটিক্যাল অপারেশন কি আছে। তাহলে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিসের সাথে কি কি কাজ নির্ধারণ করে। আমরা কিন্তু সাইড সেটটা মনে করি যে সাইড সেটটা বানায় দাও, কাইটা দাও, ও কি করে, কাটিং মাস্টারের কাছে সাইড সেটটা কাইটা দাও, ওই বন্ধু সাইড সেট কেটে দিছে, আর ওই বাবুল দিয়া রানার দিয়া সেলাই করে দিচ্ছে। কিন্তু এটার যে কমান্ড ছিল, এটার যে ইয়ার ছিল, এটা কিন্তু আমরা কিছুই দেখিনি। না দেখার কারণে সাইড সেট ঠিকই বানাইছি, ওই যে প্রোডাকশন আইসা তখন ধরা খাইতেছি, এটা তো ওয়েস্ট বেল পুরোটা কানসাই, আর এটা তো প্লেন মেশিন এখানে মাছ, এটা তো স্যার কথার মধ্যে মেশিন তো দুইটা বেশি। কেন কথা বলা লাগবে তখন ওই সাইড সেট স্টেজে, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস স্টেজে। এই রিস্ক অ্যাসেসমেন্ট করা লাগবে কখন, ওই সাইড সেট স্টেজে। ক্রিটিক্যাল অপারেশন কি হবে, এটা কোন ইয়াতে করতে হবে, ওই সাইড সেট অ্যাকশনে। এখানে আমার ফোল্ডার কোনটা কত হবে, ফোল্ডার কি টাইপের হবে, ফোল্ডার কোনটা লাগবে,
তারপরে ইয়া কি লাগবে, মানে লুপের ফোল্ডার কতটুকু হবে, টোটাল এটা ডিসকাস হবে। এটা রেসপন্সিবল কে, কোয়ালিটি ম্যানেজার, রেসপন্সিবল কে জিপিকিউ, রেসপন্সিবল কে পিএম, কোন লাইনে যাবে। এটা কি খুব খারাপ না? তারপরে পিটি মিটিং তো ইন্টারনাল এক্সটার্নাল সেটা আছে। এটা কি ক্লিয়ার? এই সাইড সেটে আবার কি করা লাগবে, সাইড সেটে করণীয় কি? এই সাইড সেট আমি যখন বানাইলাম এটার বিফোর ওয়াশ মেজারমেন্ট লাগবে, এবং এই সাইড সেটটা যে বানাইলাম, ধরো সাইড সেট বানাইলাম প্রতি সাইজের 2 পিস করে, 2, 4, 6, 8, সাপোজ একটা এক্সাম্পল 2, 2, 2, এটার কিন্তু নাম্বার লাগবে, প্রত্যেকটা সাইজের নাম্বার লাগবে। এটা লাগবে বিফোর ওয়াশ মেজারমেন্ট। এখন এটাকে আমি কি করলাম, আরেকটা অ্যাক্টিভিটিস মনে হয়, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস। আমার এই স্টাইলটা সাইড সেট বানাবো, এটা ওয়াশ অ্যাপ্রুভাল আছে কিনা, প্ল্যানটা সকালেই করতেছি, সেই প্ল্যান মাফিক সমস্ত অ্যাপ্রুভাল। আমরা এখন কি করি, সাইড সেট বানাই, ওয়াশে দিয়ে অ্যাপ্রুভাল হবে, কম লাগবে। এখন মনে করেন এই বিফোর ওয়াশ মেজারমেন্ট করলাম, এই পাশে বিফোর আয়রন মেজারমেন্ট করলাম, তার পাশে আফটার আয়রন মেজারমেন্ট করলাম, একটু বুঝছেন। এখন মনে করেন এই হিপ মেজারমেন্ট মনে করেন 38, বিফোর ওয়াশ মেজারমেন্ট হচ্ছে 12%। সবসময় মনে রাখবেন সিঙ্কের যদি 12% হয়, প্যাটার্ন হবে কোনো কত পার্সেন্ট, 3 to 4% অ্যাড হয়। এটা ইন্টারন্যাশনাল রুলস, মনে রাখবা। প্যাটার্ন কত পার্সেন্ট থাকবে, 3 to 4% অ্যাড হবে। কেন? ওয়েস্টেজ, সুইং অ্যালাউন্স ওয়েস্টেজ আছে না, যেটা ওয়েস্টেজ। তাহলে প্যাটার্নটা মাপ যদি দেই, তাহলে প্যাটার্ন থাকবে 15 থেকে 16%, এটা মনে রাখবা। এখন আসেন একটা হিপ 38 মেজারমেন্টে যদি 12% অ্যাড করি, তাহলে আমার মনে করেন এখানে মনে করেন 39, ধরেন 40 হবে। বিফোর আয়রনের মেজারমেন্ট আছে 39, আফটার আয়রন করার পরে এটা মেজারমেন্ট হয়ে গেছে 37 হাফ। একটু এক্সাম্পল দিই। এখন আসেন ডিফিকাল্টিসটা কোথায়, আয়রন। এটা আয়রনে সিংটা বেশি করে লাগে, তাহলে আমাকে এটা কি করতে হবে, আয়রনের যে এই যে -1/2 ইঞ্চি, এটাকে আমার এখানে কি করতে হবে, আরো অ্যাড করতে হবে, আইদার আয়রনটাকে অ্যাভয়েড করতে হবে। এখানে কি বুঝছেন না, বোঝেন নাই? তাহলে এই স্টাইলটাকে আমার আয়রন করা যাবে না, কি করতে হবে, খালি স্টিম দিতে হবে, আয়রন করা যাবে না, খালি বসায় দিতে হবে। এই যে আমরা যে বারবার একটা হবে কি হবে না। আর যদি আয়রন বায়ার চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই সিঙ্কেজের সাথে আয়রনের পার্সেন্টেজটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এটা কি আপনারা বুঝতেছেন না, বুঝতেছেন? আপনারা কি কোনো প্রবলেম হচ্ছে? এই মেজারমেন্টগুলো তাহলে এই আমাকে গ্যাপ শিট বানাইতে হবে, গ্যাপ শিট করা থাকবে, একটা ইয়াতে 6টা থাকবে। কেন 6টা থাকবে, 2টা করে সাইজ হইলে 3 বার মাপতে হবে। তাহলে আমার সব কিছু কিন্তু এই প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিসে চলে আসতেছে। আমার কি আমার কিন্তু কিছু করতে হচ্ছে না, একটার সাথে একটা লিংকে চলে যাইতে হচ্ছে। তাহলে গ্যাপ শিট বানাইতে হবে, কি গ্যাপ দিতে হবে কয়টা, 6টা। লিখতে হবে কি, বিফোর আয়রন, বিফোর ওয়াশ, বিফোর আয়রন, আফটার আয়রন। এটা মনে থাকবে, এটা ক্লিয়ার। আরেকটা কি দিতে হবে, ম্যাট দিতে হবে, 50/50 ম্যাট দিয়ে ওয়াশে দিতে হবে। এটা অ্যাকচুয়াল সিঙ্কেজ কত করে। তাহলে কি এই সাইজ সেটটা আপনারা ক্লিয়ার? 100% করলে অনেক সময় লাগবে। আমরা এটাকে কি করব, এই সাইড সেটটাকে আমরা রেডি করব। এই যে আমরা তো জানি এটা আয়রন করা যাবে না, এটা কিসের জন্য রেডি করব, পিপি মিটিং এর জন্য। পিপি মিটিং 2 ধরনের, একটা তো পিপি মিটিং করলাম বিফোর সাইড সেট। এখন পিপি মিটিং হবে একটা হবে এক্সটার্নাল, আর এটা হচ্ছে ইন্টারনাল। আগে হবে ইন্টারনাল, আরেকটা হবে এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে আমাদের মধ্যস্থতা, যে আমি পিপি অ্যাপ্রুভ পাইছি, ওকে তুমি করো। অনেক সময় পিএম আমাকে স্যার এটা পিপি মিটিং করেন, আমি আমার কাছে আমি করে দিই। আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে বায়ার কিউসি দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে পিপি মিটিং কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। মনে থাকবে, এক্সটার্নাল কারা করে, বায়ার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা করে।
তাহলে এখন যদি তুমি বলো যে স্যার এই মালটা আমরা এক্সটার্নাল পিএমিটিং করে 300 পিস মাল কাটিং দিচ্ছি, কোনো সমস্যা আছে? কেউ না করবে না। যদি সিস্টেম অনুসারে কাজ করে কেউ মিথ্যা কথা বলার দরকার নেই। এই পিপি মিটিংয়ে চলে গেলাম, আমরা এক্সটার্নাল ইন্টারনাল করলাম, এক্সটার্নাল পি মিটিং করলাম। ওই পিপি মিটিং এর সময় নির্ধারণ হবে রিস্ক অ্যাসেসমেন্ট কি হবে। রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে টেকনিক্যাল লোক, কোয়ালিটি ম্যানেজার, পিএম, তিনটা লোক একসাথে করে রিস্ক অ্যাসেসমেন্ট। এখন যদি বলি আপনাদের রিস্ক অ্যাসেসমেন্ট কে করে, মেন এটা কে করবে? টেকনিক্যাল। কে করবে? টেকনিক্যাল। সাথে থাকবে কে? কোয়ালিটি ম্যানেজার। সাথে থাকবে কে? পিএম। এই রিস্ক অ্যাসেসমেন্টটা রেডি করতে হবে। বাট টেকনিক্যাল তো আর এত কম্পিউটার চালাবে না, ও বলে দেবে। এটা মেক করবে কে? কোয়ালিটি ম্যানেজার। তাহলে এই রিস্ক অ্যাসেসমেন্ট হলো বেসড অন রিস্ক অ্যাসেসমেন্টের উপরে বেস করে হবে কি? ক্রিটিক্যাল অপারেশন। এই গার্মেন্টসে কি কোনো সমস্যা হবে? এখন আসে, আমি ফার্স্ট অ্যাসেট করলাম, মেজারমেন্ট ইজ এভরিথিং ওকে। মেজারমেন্ট করার পরে আমি 300 to 500 পিস মাল কাটিং দিব। ওখান থেকে নিয়ম হচ্ছে একটা ফার্স্ট বাল্ক আউটপুট করে দেখা। বাট আমাদের যেহেতু অনেক একটু সামঞ্জস্য, ফার্স্ট সাইজ সেট হবে। ফার্স্ট সাইজ সেটে কত পিস? 300 to 500। তারপরে সেকেন্ড সাইজ সেট রিভিউ। সেকেন্ড সাইজ সেটে কি করতে হবে? লাইন ব্যালেন্সিং, অর্থাৎ লাইনে কত মাল লাগে লাইন ব্যালেন্সিংয়ে দিব। তারপরে থার্ড হচ্ছে ফার্স্ট বাল্ক। ফার্স্ট বাল্কটা কার সাথে কথা বলতে হবে? ওয়াশের সাথে। আমার একটা এই স্টাইলটা ওই যে ইন্টারনাল মিটিং করলাম, ওরাই বলে দিবে এটার আমার ইয়াতে 100 পিস মাল লাগবে বা 150 পিস মাল লাগবে। লোডিং মানে কি? ওয়াশ একটা জিনিস মনে রাখবেন, ওয়াশ কখনো পিসে ওয়াশ হয় না। ওয়াশ হয় কিসে? ওয়েটে। এই জিনিসটা মনে রাখবেন, ওয়াশ হয় কিসে? ওয়েটে। ওয়াশ কিন্তু পিসে কখনো হয় না। ধরেন এই গার্মেন্ট যখন ওয়াশ করব, এইটা আর এই যে জার আর ছোট বডি, এটা কি একই কোয়ান্টিটি যাবে? এই জন্য কেউ পিএমও যদি জিজ্ঞাসা করে এটা স্যার 300 পিস, ওটা আমরা প্রোডাকশন করি কিসের উপরে? পিসের উপরে। এটা মনে রাখবেন। তাই এই জিনিসটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে কাটিং প্রসিডিউরটা কি? ফার্স্ট সাইজ সেট দেখার পরে 300 to 500 কাটিং হবে। সেকেন্ড সাইজ সেটে আমার লাইন ব্যালেন্সিং, অর্থাৎ একটা লাইনে কতটুকু 1000 পিস বা 1500 পিস মাল লাগে সেটা কাটে। তারপরে আমার এই ফার্স্ট বাল্কটা দেখার পরে আমরা বাল্কে চলে যাবো। এই স্টাইলে কি প্রবলেম হবে মিলন? শুধু মেজারমেন্ট। এখন আসো, ফার্স্ট লাইনটা যখন কমপ্লিট করবে, এখন লাইন ফিটিং দহ লেআউট টেআউট সব কিছু করবে। করার পরে ওই মালটা 300 ফার্স্ট বাল্ক দেওয়ার পর ওই লাইনে কোয়ালিটি ম্যানেজারকে আর যাওয়া লাগবে? জীবনও না, যদি 7 দিন পিছনে চলে যাবে। যার কারণেই কিন্তু বিহাইন্ডে চিন্তা করতে। সিক্স সিগমা এটাকে বলছে। আপনি কি এটা ক্লিয়ার? কোনটার পরে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিসটা কোথা থেকে কোথায় যাইতে হবে, কোথায় থেকে কি করতে হবে, কোথায় কি আনতে হবে, কোথায় কি করতে হবে, এন্ড টিম কার্ড অ্যাপ্রুভাল কখন করতে হবে। এখন কি আপনারা ক্লিয়ার? কখন ফার্স্ট সাইজ সেট করতে হবে, কখন ইন্টারনাল প্রি মিটিং করতে হবে, কখন এক্সটার্নাল প্রি মিটিং করতে হবে, কত পিস মাল কাটতে হবে, কত পিস মাল ইনপুট দিতে হবে, এখানে ফোল্ডার কি লাগবে, এটা কি কারো অজানা আছে? আর এখন এটাকে সিক্স সিগমায় বলছে। একটা কথা একটু দেখেন, ম্যাক্সিমাম লোকই পারবেন। আপনি ফেব্রিক সম্মুখ কিছু তো কথা বলতে পারবেন, অ্যাক্সেসরিজ, তাহলে আপনাকে কেউ ঠেকাবে? 30 দিন জায়গা স্যাম্পল অ্যাপ্রুভাল করাইতে, আর এই 30 দিন জায়গা মানে ফেব্রিক অ্যাক্সেসরিজ ইন হাউস করাইতে, নাকি মিজান? তাই কয়দিন গেল? আর এই 30 দিন থাকে প্রোডাকশন। আমি কি বুঝাইতে পারছি? এখন আসেন, এই যে এই স্যাম্পলটা অ্যাপ্রুভাল করাইতে একবার ফেল হয়েছে, 10 to 15 days লেস হয়েছে। বাইরে কিন্তু এই ডেটের পিছনে আর ডেট দিবে না। এই যে স্যাম্পল অ্যাপ্রুভাল করার জন্য এখন কি হয়েছে? 10 থেকে 15 দিন লেট হয়েছে। এটা অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত তো ফেব্রিক আনতে পারবো না, অ্যাক্সেসরিজ আনতে পারবো না। এমন হয়
এখন বায়ার কি করছে 10 থেকে 15 দিন, তখন আমি হারি আপ করে এই বা এই মাল আমাকে দিতে হবে, এটা ইয়া করতে হবে। এই ইনফেক্টটা পরে কোথায় জানেন? একই প্রোডাকশনে 10 থেকে 15 দিন মাইনাস হয়ে যায়। এখানে যদি একটা সাইড সেট রিজেক্ট হয় তাহলে আরো 5 দিন মাইনাস হয়ে গেল। আপনি 10 দিন পরে শিপমেন্টের কিন্তু এটাই, তখন আপনার লাইন প্ল্যান ছিল 2টা, এখানে করতে হবে 4টা। এখন যখন কোয়ালিটিটা কয় মাল দিতে আমার শিপিং করে এয়ার করে, তখন বায়ার কিন্তু আপনাকে বলবে ডিসকোয়ালিফাই, এই ফ্যাক্টরি এটা রিস্ক, এই ফ্যাক্টরিতে আপনি বলবেন যে আমার টাকা দিয়ে এয়ার করবো, নো, কাজটুকু আপনি পরিপূর্ণ করবেন। এইটাই হচ্ছে এখানে শিক্ষণীয়। আপনার কাজটা যদি আপনি সুশৃঙ্খল ভাবে করেন তাহলে কিন্তু কোনো মাল রিজেক্ট হবে না। কথাটা বললাম, প্রত্যেকে শুরু প্রত্যেকে শেষ। এই যে আমার এই যে এখানে এটা সব আছে, এই যে দেখেন এখানে সব আছে, আমি এই পার্ট বাই পার্ট করতে গেলে সব সময় লাগে, সব আছে, আমার এই সব ইয়ে আছে এটার ভিতরে। এবং এটা আপনারা যদি সবাই মিলে এভরিবডি তাহলে কিন্তু মালিকের, আমরা মনে করি আমি আরেকজনের কাজ করি, নো, আমি যাই শেখাচ্ছি সেটা ওই জায়গায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এটা আপনার জন্য লাভ, আমার কিছু না। আপনার লাভ এটাই, আপনি কিছু শিখলেন, ওটার সাথে ইমপ্লিমেন্ট করলেন, ওটার সাথে যোগ বিয়োগ মিলিয়ে দেখবেন যে আসলে জিনিসটা রাইট অর রং। যদি রাইট থাকে সেটাকে পজিটিভলি নেবেন, যদি রং থাকে সেটাকে অ্যাভয়েড করবেন। এর থেকেও যদি ভালো কোনো পদ্ধতি থাকে সেটাকে গ্রহণ করবেন। মনে থাকবে? আরেকটা জিনিস আছে বাবা, কি অনেকটা ডাউন, এর মধ্যে কিন্তু পরীক্ষা নিব এবং আপনারা কে কতটুকু ভালো বুঝছেন সেটা কিন্তু একটু জাস্টিফাই করার জন্য এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।